নারীদের সামনে রেখেই নতুন বাংলাদেশ গড়ে উঠুক রোকেয়া দিবস অনুষ্ঠানে এ মন্তব্য করেন প্রধান উপদেষ্টা। তিনি আরো বলেন, আমাদের দুর্ভাগ্য ১০০ বছরেও আরেকজন বেগম রোকেয়া সৃষ্টি করতে পারেনি। জনগণ দায়িত্ব দিলে দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ে নেতৃত্ব দেবে বিএনপি, বললেন তারেক রহমান। মঙ্গলবার সকালে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে তিনি একথা লিখেছেন। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আবারও ঢাকা কলেজ ও ধানমন্ডি আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দুটি সাউন্ড গ্রেনেড ও ৫ রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করেছে পুলিশ। দীর্ঘক্ষণ যানজটে পড়ার পর যান চলাচল এখন স্বাভাবিক। জাপানের উত্তরে হোক্কাইডো অঞ্চলে ৭.৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের পর ৪০ সেন্টিমিটার উচ্চতার সুনামি আঘাত হেনেছে। ভূমিকম্পে এই অঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। বিতর্কিত সীমান্ত নিয়ে থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে নতুন করে সংঘর্ষ শুরু হয়েছে। কম্বোডিয়া জানিয়েছে থাই বাহিনীর গুলিতে ২ বেসামরিক নাগরিক সহ ৭ জন নিহত হয়েছে। আহত হয়েছেন ২০ জন। অন্যদিকে থাইল্যান্ড জানিয়েছে তাদের কমপক্ষে ৩ জন সেনা নিহত হয়েছে। আইপিএল নিলামে মুস্তাফিজ রিশাদ সহ ৭ বাংলাদেশি ক্রিকেটারের নাম তালিকা থেকে বাদ সাকিব আল হাসান।